এখন আমি রয়েছি ইনাদগঞ্জ রোডে। আর এই রোডটি হচ্ছে ইনাদগঞ্জ ডিগ্রি কলেজের রোড। ইনাদগঞ্জ ডিগ্রি কলেজের সামনে দিয়ে ইনাদগঞ্জ যাওয়া হয় এই রাস্তা দিয়ে। আর এই রাস্তাতেই আমি এখন রয়েছি। দেখছেন এই রাস্তার যে অবস্থাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আসলে অনেক ছাত্রছাত্রীরা কন্টিনিউ এই ডিগ্রি কলেজে যাতায়াত করে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সিএনজিটা কীভাবে আসছে, পুরো একদিকে বাঁকা হয়ে গিয়েছে সিএনজিটি। আসলে যে কোনো মুহূর্তে এখানে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। আসলে যে রাস্তার অবস্থা, একটু অল্প বৃষ্টিতেই দেখছেন আপনারা পুরো রাস্তা নদী হয়ে রয়েছে। তবে এখানে যে রাস্তার মধ্যে গর্তগুলো রয়েছে, এগুলো পানির জন্য দেখা যাচ্ছে না। আসলে যে কোনো সময় বিপদ তো আর বলে কয়ে আসে না, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। সো আপনারা দেখতেছেন আসলে এই রাস্তাটার অনেক খারাপ অবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ইনাদগঞ্জ ডিগ্রি কলেজের গেট। এটা হচ্ছে ইনাদগঞ্জ ডিগ্রি কলেজ, আর এই হচ্ছে তার রাস্তা। তবে এই রাস্তাতে অবরত ছাত্রছাত্রীরা যাতায়াত করে। আমি চাই যে এই রাস্তাটা একটু মেরামতের চেষ্টা করবেন, কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো রাস্তাটাই পুরা ভাঙ্গা রয়েছে। এখানে একটু পরিমাণেও রাস্তা ভালো নেই, কারণ আগে এই রাস্তা এতটা খারাপ ছিল না। কারণ এই যে রানীগঞ্জ হয়ে জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জের একটি রোড হয়েছে, এর জন্য গাড়িগুলা এই দিকে চলে যায় অন্য সাইড দিয়ে। আর এই দিকে যে রাস্তাটা ভেঙে পড়ে আছে, এটা কারো নজরে নেই, কারণ এদিকে ছোটো ছোটো গাড়ি চলাচল করে, সিএনজি, অটো, এবং অনেক মানুষই এদিকে চলাচল করে, যাতায়াত করে। কারণ এই সাইডের মানুষরা তারা ইনাদগঞ্জ যেতে হয় এই রাস্তা দিয়েই।